বৃষ্টির জন্য মরুভূমিতে যখন বৃষ্টির জন্য বলছিল রাসূলের কাছে, তখন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবার মধ্যে একটি দোয়া পাঠ করেন এবং এই সালাতুল ইস্তেসকার নামাজের ব্যাপারে বলেন, এবং তার দোয়ার ফলে কিন্তু পরক্ষণেই সেই বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের পরে কিন্তু সেখানে সেই মরুচরে শান্তি নেমে আসে। ঠিক এভাবেই কিন্তু এই তখন থেকেই কিন্তু এই মুসলিমদের মধ্যে এই রকম এই সালাতুল ইস্তেসকার নামাজের নিয়ম চলে আসছে বা তারা পালন করছেন। এবং বৃষ্টিও কিন্তু এই নামাজের পরে অনেক সময় অনেক জায়গাতে দেখা গেছে যে নামাজের সঙ্গে সঙ্গে অথবা নামাজের পরপরই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে। মানুষের, আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষের আর্তনাদ দেখতে পাচ্ছেন যে এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষের আর্তনাদ করছে কিভাবে। এটা শুধুমাত্র কিন্তু এই কুষ্টিয়াবাসীর জন্য না, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন এলাকায়, কয়েকটি জেলায়, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এইসব অঞ্চলের মানুষগুলো কিন্তু এই বৃষ্টির অভাবেই কিন্তু ভুগছে এবং পানি এবং তীব্র রোদের প্রখরতায় ভুগছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে তাদের আহাজারি, এই যে সাধারণ মানুষদের আহাজারি, তারা একই সাথে গরমে ভুগছেন এবং সেই সাথে তাদের ফসলের জমিতে তারা কিন্তু চাষও করতে পারছেন না। এই সব ব্যাপারগুলো নিয়েই কিন্তু তারা এই যে খোদার নিকট আসলে শেষ আশ্রয়স্থল সৃষ্টিকর্তার কাছে তারা নিবেদন জানাচ্ছেন, তারা প্রার্থনা করছেন যেন বৃষ্টি হয়। তারা এই নামাজ আদায় করার পরবর্তীতেই তারা আল্লাহর কাছে এই নামাজের পরপরই তারা মোনাজাতের মাধ্যমে কিন্তু তারা প্রার্থনা করছেন যেন দ্রুতই বৃষ্টি হয়। এই প্রখরতা থেকে শুধু এই কুষ্টিয়া কুমারখালী উপজেলার এখানকার মানুষগুলো নয়, যেন দেশের যে তীব্রতা চলছে, খরাতাপ চলছে, এতে যেন দেশের সকল মানুষ যেন শান্তিতে থাকতে পারে, শান্তি ফিরে আসে প্রকৃতির মাঝে, সেই সব বিষয়ে তারা দোয়া করছেন। এর আগেও তারা দোয়া করছেন, পুরো মুসলিম উম্মার জন্য তারা দোয়া করেছেন। এখানে যদিও ফাঁকা মাঠের মধ্যে দেখেন কত মানুষ, এখনও রোদের তীব্রতা কিন্তু বাড়তে শুরু করেছে, তারপরও সাধারণ মানুষজন এই যে মোনাজাতের ধরন কিন্তু দেখছেন, হাত উল্টিয়ে সাধারণ মানুষজন কিন্তু প্রার্থনা করছেন খোদার দরবারে যেন এক ফোঁটা বৃষ্টির জন্য। আর যখন আকাশ থেকে বৃষ্টি ঝরবে তখন কিন্তু একটা শান্তির পরশ মানুষের মধ্যে ফিরে আসে, প্রকৃতির মাঝে আসলে যে বৃষ্টির যে প্রভাব সেটা দেখা যায়, ফসলের ক্ষেত সব জায়গাগুলোতে আসলে সেই প্রভাবটা পড়ে। কিন্তু আরও সমস্যার কারণ হচ্ছে যে এই রোদের কারণে পানির লেয়ার, সুপেয় পানির লেয়ার যেভাবে নেমে যাচ্ছে দিনের পর দিন, তাতে কিন্তু মানুষ অনেকের টিউবওয়েলে কিন্তু খাবার পানিও কিন্তু উঠছে না। সেই কষ্ট কিন্তু সাধারণ মানুষের রয়েছে। সেই সাথে যেসব মাঠের মধ্যে স্যালো মেশিন বসানো রয়েছে, সেই সব স্যালো মেশিনেও কিন্তু ঠিকমতো পানি ওঠে না, সেগুলো টাইম সেট করে দেওয়া থাকে, খুব ভোরে অথবা রাতের বেলায় পানি নিতে হয়, নিয়ে তখন মানুষের চাষাবাদ করতে হয়। এই যেসব এখন যে ফাঁকা মাঠের মধ্যে যে নামাজটি হচ্ছে, আসলে এখানে চাষ হতো, এখন যদি বৃষ্টি শুরু হতো তাহলে কিন্তু এখানে ফসল উৎপাদন শুরু হতো, কিন্তু এখানে কিন্তু ফসল শুরু হয়নি। তারা একেবারে চাষ করা মাঠই এরকম মাটি ফেলে রেখেছে, মাঠ ফেলে আছে, কারণ এইসব গ্রামে সহজ সরল সাধারণ মানুষ কিন্তু তারা বৃষ্টির অপেক্ষায় থাকেন। এমনটি আসলে আমরা ইতিপূর্বেও এর আগেও আমরা বিভিন্ন বড় বড় মনীষীদের কাছ থেকে আমরা তাদের জীবনী ঘেঁটে শুনেছি, বা যারা আসলে ওলিয়া ছিলেন তাদের ঘটনার থেকে শুনেছি যে তারা যদি একটি দোয়া লিখে দিতেন, সেই দোয়াটি যদি মাঠের মধ্যে কোনো বড় গাছে বেঁধে রাখা হতো বা বেঁধে দিতেন, তার পরপরই কিন্তু বৃষ্টিপাত হতো, বৃষ্টি শুরু হতো। এমন বিষয়টিও কিন্তু আমরা শুনেছি বা জেনেছি আসলে। কিন্তু এখন আসলে ওলিয়াদের সময় কিন্তু তাদের শেষের দিকে, হয়তো তেমন মানুষ আমরা খুঁজে পাই না, কিন্তু যে ইসলামের যে নিয়ম কারণ অপরিবর্তিত রয়েছে, সেই ধারা অনুযায়ী কিন্তু এখন মানুষজন এই যে সালাতুল ইস্তেসকার এই নামাজের কারণে, এই নামাজের মাধ্যম দিয়েই তারা আল্লাহর দরবারে তারা প্রার্থনা করেন এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ বৃষ্টি দান করেন, যেন এখানকার মানুষগুলো যেন বৃষ্টি পায়। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মুসলমান,
আমরা আখির জামানার উম্মত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন একটি হয়েছিলেন, অনেক সাহাবায়ে থেকে বর্ণিত আছে। মুসলিম শরীফের হাদিস 1949তম হাদিস থেকে শুরু করে 1969 পর্যন্ত হাদিস পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যখন অনাবৃষ্টি শুরু হলো, কোনো বৃষ্টি হলো না, তখন সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরামদেরকে নিয়ে খোলা ময়দানে গিয়ে নামাজ আদায় করলেন এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হলো। সে থেকে আমরা জানতে পারছি বা বুঝি যে যখন আমাদের কারণে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন সূরা রুমের 41তম আয়াতের মধ্যে, যখন মানুষ বান্দায় এত পরিমাণ গুনার কাজ করে তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার রহমত আস্তে আস্তে উঠাই নেন। তো এখন সেই দেখেন সেই জামানার মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যেই উপনীত হয়েছে। আজকে বৈশাখ মাসের প্রায় 18 বা 20 দিন এরকম হতে পারে। তো দেখেন সেই বৈশাখ, আমরা একসময় বৈশাখ মাস শুনলেই যে ঝড়ের একটা মনে হতো ঝড় বৃষ্টি শুরু হবে, কিন্তু আজকে সেই বৈশাখ মাস আমরা পালন করতে হতো কিন্তু বৃষ্টি নাই। এটা আমি মনে করি আল্লাহর একটা গজব যে তিনি আমাদের উপর নৈরাশ, অর্থাৎ নৈরাশ আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিমুখ হয়ে গেছেন, যে আসলে যে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন আমরা সেই উদ্দেশ্য হয়তো পালন করতেছি না, যার প্রেক্ষাপটে তিনি তার রহমত থেকে আমাদের বঞ্চিত করেছেন। আমরা তারই প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু উম্মত, তার আদর্শকে লালন পালন করার জন্য আজকের এই খোরলা বিলের মাঠ প্রাঙ্গণে আমরা সকলে মুসল্লি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। আল্লাহ তাআলা অবশ্যই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তিনি কাউকে নৈরাশ করেন না। আমরাও আশাবাদী 100% ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে তার রহমতের পানি দ্বারা বর্ষণ করবেন বলে আমি ব্যক্ত করতেছি। অনেক ধন্যবাদ ইমাম সাহেবকে। দর্শক, আপনারাও শুনছিলেন যে আসলে এখানে এই বিলের মাঠে যতগুলো সাধারণ গ্রামবাসী জড়ো হয়েছিলেন এবং ইমাম সাহেব সহ যারা সাধারণ মানুষ জন আসছিলেন, আসলে তারা প্রত্যেকেই আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে, এবং ইমাম সাহেবও সেটি বললেন যে আসলে সর্বশেষ আসলে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করা ছাড়া আসলে তাদের আর কোনো উপায় নেই, কোনো পথ খোলা নেই।